আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম মোবাইলটার মডেল হচ্ছে রেডমি 10। হ্যাঁ, তো রেডমি 10 যে সেটগুলো দেখেন, এই সেটটার সমস্যা হচ্ছে কি আমাদের একটা বাক লাইন আমরা শর্ট পাইতেছি। হ্যাঁ, মোবাইলটা টোটাল মাপ দেওয়ার পর দেখলাম যে আমাদের একটা বাক লাইন শর্ট আছে। তো যে এই কয়েলটা আমাদের শর্ট দেখাইতেছে। হ্যাঁ, একটা কয়েল আমি দেখাইতেছি, এই কয়েলটা তো কয়েল তো কখনোই শর্ট হয় না, হয়তো এটা কোনো না কোনো দুইটা সাইড আছে, দুইটা অপশন। এক সাইড পাওয়ার এসি দিকে গেছে, আর একটা সাইড আমরা সিপিইউ এবং কতগুলো ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার সম্পৃক্ত আছে, ক্যাপাসিটারগুলো প্যারালাল আছে। হ্যাঁ, তো আমরা দেখবো যে একজ্যাক্ট শর্ট কোন আমরা কীভাবে খুঁজে বের করবো। দেখেন, তো আমরা কী করবো, যেহেতু এখানে শর্ট পাচ্ছি তাহলে আমরা কয়েলটা খুলে নেব। খোলার পর দেখবো যে কোন সাইডে শর্ট। যদি উপর সাইডে শর্ট হয় তাহলে সরাসরি পাওয়ার এসি দিয়ে গেছে, আর যদি নিচের সাইড শর্ট হয় তাহলে এখানে আমাদের কতগুলো ক্যাপাসিটার প্যারালালে থাকবে এবং সিপিউর সাথে কানেক্টেড, এইটা সিপিউর মধ্যে গেছে। হ্যাঁ, তো দেখেন আমরা কোন সাইডে শর্ট আমরা দেখতেছি। এখন মিটার দিয়ে একটু খেয়াল করলে দেখবেন, মিটার দিয়ে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে কোন সাইডের জায়গায় শর্ট। তো যে জায়গায় শর্ট এই জায়গায় আমরা প্রয়োজনে ডায়াগ্রাম হেল্প নেব, দেখবো যে এটা কত ভোল্টেজ লাইন। হ্যাঁ, দেখেন নিচের সাইডে শর্ট, উপরে কোনো শর্ট নাই, উপরে লাইনে ঠিক আছে। তো যতটুকু ভোল্টেজ হয় এর চেয়ে একটু পরিমাণ বাড়াই দিয়ে আপনি কিন্তু শর্টটা ভাঙতে পারবেন। ধরেন 1.8 দিলাম, অথবা গরম না হলে 2.8 দিবেন, দিয়ে ভোল্টেজটা চেক করবেন যে একজ্যাক্ট শর্টটা, তখন দেখাবে যে কোনটা একজ্যাক্ট শর্ট।